দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ না হলে বৃথা যাবে শহীদদের রক্ত, মন্তব্য জামায়াত আমিরের। এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে ৩ উপদেষ্টা। এবছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় অন্তর্বর্তী সরকার, ব্যর্থতার জন্য ক্ষোভ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দ্রুত নির্বাচনের দাবিকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার করবে তার দল। বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। সংস্কার প্রস্তাব কিন্তু আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। চাপিয়ে দেয়া গোলামি জুলাই বিপ্লবের মাধ্যমে নস্যাৎ হওয়ায় মুক্তি পেয়েছে দেশ, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে দলটির মহানগর ও জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না করলে শহীদদের রক্ত বৃথা যাবে। জাতিকে মুক্তির সংগ্রামে তার সন্তান, তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা আমাদের কাছে জাতীয় সম্পদ, পরম সম্মানের পাত্র। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়ে না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপে নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি, কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। এই হলো আমাদের লেটেস্ট। ফ্যাসিস্টরা যেন সংসদ কিংবা রাজনীতিতে ফিরতে না পারে সে বিষয়কে প্রাধান্য দিয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুপুরে কুমিল্লা বার্ডে আয়োজিত সেমিনারে কথা জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠানে একথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, লিগাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। সে আপনার মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে, এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন। জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। বিকেলে নগরীর জামাল খান খাল, মির্জা খাল ও বারুইপাড়া সহ বেশ কয়েকটি খাল ও নালা পরিদর্শন করেন তারা। এ সময় সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা জানান, জলাবদ্ধতা প্রকল্পের ব্যর্থতা এড়াতে পারে না কোনো সংস্থা। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 8,500 কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও এখনও বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। 57টি খালের মধ্যে এখনও 21টি খনন না করা সহ নানা জটিলতার কারণে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না নগরবাসী।
মুন্সিগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণ ও টাকাসহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শামসুল আলম সরকার। জানান, এই ডাকাত চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলছে। গত 5 জানুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িটি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় তারা বাড়ির সদস্যদের হাত ও মুখ বেঁধে রেখে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এই ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে শুক্র ও শনিবার 6 ডাকাত ও 1 স্বর্ণকারকে গ্রেফতার করে পুলিশ। সূর্য ডুবতেই অন্ধকারে ডুবছে পর্যটন নগরী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক। হোটেল, মোটেল জোন সহ সমুদ্র সৈকতে সড়কবাতি থাকলেও জ্বলছে না। একই সঙ্গে অকেজো সিসিটিভি ক্যামেরাও। ছিনতাই সহ বেড়ে গেছে নানা অপরাধ। বেড়ে যাওয়ার আতঙ্কিত আছেন পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীতের আমেজের সঙ্গে চলছে পর্যটন মৌসুম। প্রতিদিনই সৈকত শহর কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বাড়ে কয়েক গুণ। কিন্তু সূর্য ডুবতেই গভীর অন্ধকারে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। বিশেষ করে হোটেল মোটেল জোনের প্রধান সড়ক জাম্বুর মোড়, লাবণী পয়েন্ট, সিগাল, সুগন্ধা কিংবা সাংস্কৃতিক কেন্দ্রের সড়কে কয়েক মাস ধরে জ্বলছে না সড়ক বাতি। একই সঙ্গে অচল সেখানকার সিসিটিভি ক্যামেরা, যার কারণে এসব এলাকায় বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। আতঙ্কিত পর্যটকরা। এই জায়গায় ম্যাক্সিমাম সময় ছিনতাইকারী হয়। সবার সিকিউরিটির কথা ভেবে আমাদের প্রশাসনকে উচিত আর একটু সতর্ক হওয়া। এখানে সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা অচল থাকায় উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরাও। এইখানে প্রশাসনের লোকজনেরও খুব বেশি যে আনাগোনা আছে, দেখাশোনার জন্য আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। বিষয়টা বিবেচনা রেখে যদি সিসিটিভি ক্যামেরা এবং সড়ক বাতিগুলো যদি সক্রিয় হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কক্সবাজারে 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউস রয়েছে। আর শহরের গুরুত্বপূর্ণ 54টি পয়েন্টে 170টি সিসিটিভি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 20টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্রাজিল বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য জোরদারের লক্ষ্যে রংপুরে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে রংপুর চেম্বার ভবনের RCCI অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে অংশ নেন রংপুরের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজি। এ সময় রংপুর চেম্বার সভাপতি আকবর আলী উত্তরাঞ্চলের ব্যবসা প্রসারে সুদূরপ্রসারী বিভিন্ন দিক তুলে ধরেন। এই ছিল জনপদের সময়।